চীনের বর্তমান প্রেসিডেন্ট চিং হুয়াং উনি বলেন, আমার বাবার কাছ থেকে আমি 3টি উপদেশ পাইছি। একটা হইল, বাবা একদিন আমাকে খেতে নিয়ে গেলেন। যখন খেতে বসলাম, বাবা একটা পাত্রের ভিতরে রাখলেন 2টো ডিম, ফাঁসে তার লুডুস ভরা। আরেকটা পাত্রে রাখলেন একটা ডিম, সেখানে লুডুস আছে। আমি যখন খেতে বসলাম, দেখলাম 2টা ডিম সহ আমি ওটাই খেতে বসলাম। পাশের আরেকটা আমি আর ধরলামই না। বাবা আমাকে দেখে হাসলেন, বললেন যে যেটার ভিতরে 2টা দেখছো, তুমি এইটা পাই খুশি হইলা, কিন্তু আরেকটার ভিতরে দেখছো ডিম নাই, কিন্তু ওটার নিচেই 3টা ডিম অপেক্ষা করতেছে। তাহলে চোখে যা দেখবে তা ঠিক নাও হতে পারে। এরপরে আরেক দিন একটা ডিম রাখলেন লুডুসের পাশে, আর 2টা ডিম রাখলেন লুডুসের নিচে। তখন উনি চিন্তা করলেন যে একটা যেহেতু আছে, একটাই ভালো, যেটা নাই ওটা খাবো না। তখন উনি ওই একটা ডিমওয়ালা এটাকে নিলেন। ফাঁসের ডিমওয়ালা উল্টে দেখলেন যে এটার ভিতরে 2টা ডিম। তাহলে আমি যা দেখলাম তা ঠিক না, কিন্তু আমি যা চিন্তা করব তার বিপরীত। এই জন্য উনি চিন্তা করে দেখলেন, আমার বন্ধুবান্ধব আমার থেকে যে দূরে সরে গেছে, তার কারণ আমার এইটাই। এরপরে 3য় দিন বাবা তাকে ডাকলেন এবং বললেন, তুমি এখান থেকে যেটা খেতে চাও নিতে পারো। তখন তিনি বললেন, আব্বা আজকে আপনি খান, আপনি নেন, আপনি নেওয়ার পরে আমি নিব। তখন বাপ যেটার ভিতরে ডিম নেই খালি ওটা নিলেন, আর যেটার ভিতরে ডিম 2টা ওইটা ছেলে নিল। তখন চিং হুয়াং চিন্তা করলো যে মানুষকে যদি আমি ভালোবাসি, মানুষকে যদি আমি কিছু দেই, তাহলে তো মানুষের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায়। আজকে আব্বা নিজে নিয়ে গেল খালিটা, আর আমি পাইলাম ডিমওয়ালাটা। তা আমিও যদি আমার জীবনে মানুষকে যদি ভালো কিছু দেই, ভালো কিছু আশা করতে পারি, আর যদি মানুষের কাছ থেকে খালি আমি নিতেই থাকি, তাহলে মানুষকে আমি কিছু দিতে পারবো না। এই জন্য আমাদেরও সবার একই চিন্তা করা উচিত যে আমার জিনিসটা যদি আমি ছোট নেই, পাশের বড় জিনিসটা আমার ভাগ্যে এমনি চলে আসবে।